আচ্ছা দেখো, তারপরে আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এবং এর বীজ বা মূল একই জিনিস। তাহলে আলফা বিটা গামা হলে আমাদের এটার কি বলতেছে, মান বের করতে বলতেছে। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করি, দেখো খুবই সহজ। দেখো তাহলে সমাধান, তাই সবার প্রথমে আমাদের এই জাতীয় কাজ করা লাগবে, অঙ্কটা তুলে নেওয়া লাগবে। তাহলে তুলে নাও। তাহলে দেওয়া আছে, লিখে কেমন দেওয়া আছে, এক্স কিউব প্লাস কত পি এক্স প্লাস কত কিউ সমান সমান কত 0। তারপরে এটা আদর্শ আকারে একটু সাজা নিও, যেহেতু এটা আমাদের ত্রিঘাত সমীকরণ। তাহলে এক্স কিউবের পরে থাকে এক্স স্কোয়ারের পদ, যেহেতু এক্স স্কোয়ারের পদ নাই, যার কারণে আমরা 0 দিয়ে এক্স স্কোয়ারটা লিখলাম। তারপরে এক্স এর পদ, হ্যাঁ আমার এক্স এর পদ আছে। তাহলে পি এক্স প্লাস কত কিউ সমান সমান কত 0। এটাকে কষ্ট করে একটু 1 নম্বর সমীকরণ দাও, দিলেও হয় না দিলেও হয়, আমি দিলাম যাতে তোমরা একটু ভালো বোঝো। তারপরে লেখো, কি লিখবো আমরা, এভাবে লেখো, প্রদত্ত সমীকরণের মূল, প্রদত্ত সমীকরণের, তোমরা যদি ভাষাটা না লিখে যদি একবারে দিয়ে মানটা বের করো তাও হবে। প্রদত্ত সমীকরণের মূল ত্রয়, ত্রয় মানে 3, আলফা বিটা গামা হলে, তাহলে আমরা সূত্র কি জানি, 3টা সূত্র জানি। তাহলে প্রথমে যোগ করে লেখা যায়। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান কি ছিল, মাইনাস বি বাই এ, বি বলতে এক্স স্কোয়ারের সহগ 0/1। তাহলে 0/1 সমান কত লেখা যায় বলো, 0ই তো লেখা যায়, কারণ 0কে এই পৃথিবীর যাই কিছু দিয়ে ভাগ করো ওটা 0ই হয়। তোমরা যারা আরো একবারে পারো আরো একবারে দিবা, ঠিক আছে। আমরা কিন্তু আরো দুইটা মানে সূত্র জানি, ওই দুটো লিখলে হবে না লিখলে হবে, তবে লেখাই ভালো, লিখে দিও। আলফা বিটা প্লাস কত বিটা গামা কত গামা কত আলফা সমান কি জানি আমরা সি বাই এ, তাহলে মানে পি বাই কত 1। তাহলে পি বাই 1 সমান 1 দিয়ে আমরা যাই কিছু ভাগ দিই ওইটাই হবে। তারপর গুণন করে লেখা যায়, দেখো কিউ, তাহলে এটা কিন্তু কিউ হবে অনুরূপ ভাবে, ঠিক আছে। আচ্ছা যদি এরকম থাকে যে এত এর মান বাহির করো, তখন কি করা লাগবে জানো, এটা আমাদের একটু ধরে নেওয়া লাগবে কষ্ট করে। তাহলে দেখো এটা আমরা একটু কষ্ট করে ধরে নিই, এই দুইটা অঙ্ক একটু ব্যতিক্রম। আচ্ছা তাহলে ধরি, সবসময় এটাকে ওয়াই ধরবা, এই মূলটাকে কি ধরবা, ওয়াই। তাহলে ওয়াই সমান 1 কত বিটা প্লাস কত গামা, বা ওয়াই সমান, তাহলে দেখো এখান থেকে আমরা একটা মান লিখবো, এই যে এটা দেখো তো আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে আমরা দেওয়া ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত দেওয়া আছে 0। তাহলে আমি যদি ধরো এই দুইটা রাখি, বিটা প্লাস গামা সমান, তাহলে প্লাস আলফা যদি ওই পাশে যায় তাহলে মাইনাস আলফা হবে, ঠিক আছে। তাহলে বিটা প্লাস গামা সমান আমরা কি লিখবো, মাইনাস কত লিখবো, আলফা লিখবো। আচ্ছা তারপরে ওয়াই সমান 1 এই এক্স, এই আলফা সমান আমরা আবার কি লিখবো, এক্স লিখবো। আর এখানে একটু লিখে দিও, আলফা একটি কি বীজ বা মূল, এভাবে লেখা যায়। ধরো এই কথাটা আমি কিভাবে তোমাদের বলি, ধরো আমাদের যদি এরকম সমীকরণ দেওয়া থাকতো, ধরো কথার কথা এক্স স্কোয়ার মাইনাস ধরো 5x প্লাস কত 6 সমান কত 0, এরকম একটা সমীকরণ দেওয়া থাকলো। তো এই সমীকরণের ধরো আমরা যদি সমাধান করতাম, সমাধান করে কিন্তু এখান থেকে দুইটা অ্যান্সার পেতাম। ধরো একটা পেতাম 2 পাইতাম, আর একটা কি পাইতাম 3 পাইতাম। এই 2 সমান কিন্তু আমরা জানি যেহেতু এগুলা মূল বলা হয়, তাহলে একটা মূল হয়তো আলফা আর একটা মূল হয়তো কি হয়তো বিটা। তাহলে এক্স সমান কি আলফা আর কত বিটা, তাহলে আলফা সমান কি লেখা যায় বলো, এক্স লেখা যায়। আমি কিন্তু এখান থেকে এইভাবেই লিখছি। শুধু মনে রাখো যে আমাদের এরকম থাকলে পারে আমাদের এক্স লিখতে হবে, ঠিক আছে। আর এখান থেকে এক্স এর মানটা বের করে এই এক্স এর মানটা 1 নম্বর সমীকরণে বসে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এখান থেকে এক্স এর মান বের করা লাগবে। তাহলে তোমরা যেভাবে পারো সেভাবে বের করো। দেখো আমি কিভাবে বের করি, দেখো আমি তোমাদের বুঝানোর জন্য সহজভাবে বের করি। তাহলে মনে মনে আনিস 1 আছে, তাহলে আমরা আর গুণন দিই। তাহলে এক্স দিয়ে যদি এটাকে গুণন দিই তাহলে মাইনাস এক্স হয়, আর 1 দিয়ে অনেক গুণন দিলে কত 1ই হয়। তোমরা আর শর্টকাটে দিও। তাহলে আমাদের এক্স লাগবে, তো তাহলে আমরা এক্স রাখলাম, ওয়াই হলো গুণন আকারে, তাহলে এই পাশে গেলে পরে ভাগ হবে। তাহলে আমাদের মাইনাস আছে, মাইনাসটা বেশি হইলো, তাহলে ওই পাশে পার করে দাও। অতএব এক্স সমান কত মাইনাস কত 1 কত হয় ওয়াই হয়, ঠিক আছে। এখন এই এক্স এর মানটা সুন্দর করে শুধুমাত্র 1 নম্বর সমীকরণে বসে দিবে, ব্যাস দিয়ে আর একটা সমীকরণ বের করব। তাহলে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্স এর মান বসে পাই।
তাহলে 1 নম্বর সমীকরণে দেখো আমরা x এর মান বসে দিই। তাহলে 1 নম্বর সমীকরণটা কেমন ছিল আমাদের? চেহারা ধরো x³ প্লাস px প্লাস কত q সমান সমান কত 0 এরকম ছিল। তাহলে আমরা x এর মানটা বসাই। তাহলে x এর মান কত? -1 বাই কত y, তার উপর পাওয়ার হিসেবে আছে 3 প্লাস p এর মান -1 বাই কত y প্লাস কত q সমান সমান কত 0। এখন এই মাইনাসের পাওয়ার বিজোড়, মাইনাসের পাওয়ার বিজোড় মানে কিন্তু মাইনাস, তোমরা কিন্তু জানো মাইনাসের পাওয়ার বিজোড় হলে মাইনাস হয় আর মাইনাসের পাওয়ার জোড় হলে প্লাস হয়। আর কিউবটা যখন 1 এর উপর এসে পড়বে তখন কিন্তু একই হবে, আর কিউবটা যখন y এর উপর এসে পড়বে কত হবে? y কিউব হবে। তোমরা কিন্তু এই জিনিসগুলো পারো। তাহলে মনে মনে নিচে অন আছে, তাহলে আগে চিহ্ন চেঞ্জ করে দিই, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে অন দিয়ে y গুণন দিলে y, p দিয়ে অনেক গুণন দিলে p, আর এখানে কত আছে? কিউব সমান সমান কত 0। তারপরে লসাগু করো তো, সব থেকে বড় কোনটা? y কিউব, তাহলে y কিউব মিলে গেল, তাহলে থাকলো কত? -1। তাহলে y আছে আমার 3টে আর এখানে আছে 2টা, তাহলে ভাগের সময় কমে যাব, তাহলে থাকবো 2টা। ওই 2টা দিয়ে যদি p এক গুণন দিই তাহলে p কত হবে? y2। আচ্ছা, আর এখানে যা আছে তাই দিয়ে সরাসরি গুণন দাও, কিউ কত হবে? y কিউব সমান সমান কত 0। এখন যদি আমরা আর গুণন দিই, ধরো তাহলে এটার সাথে তো 0 গুণন হয়ে যাবে, তাহলে তো এটা আমি লিখবই না। তারপরে একটু সাজগোজ করে লিখি, কারণ তোমরা জানো সাজগোজ করে লিখলি পারে তোমাকে আমাকে সুন্দর দেখা যায়, তেমনি অঙ্ক সুন্দর দেখা হয়। তাহলে -py² মাইনাস কত 1 সমান সমান কত 0। 0 লেখার পর তারপর আর একটা কাজই করবা যেটা তোমাকে বের করতে বলছিল। তাহলে কি বের করতে বলছিল? তাহলে সামিশন, তোমাদের কি মনে আছে? এটা কিন্তু বের করতে বলছিল। তাহলে সামিশন 1 বাই বিটা প্লাস কত এটা গামা, তাহলে এটাই লিখবা 1 বাই ধরো বিটা প্লাস কত গামা। তাহলে এটা সমান কি হবে? এটা সমান হবে হলো এই যে এরকম, ধরো কিভাবে তোমাদের দেখাই, ধরো আমরা একটা ত্রিঘাত সমীকরণ লিখি, ax³ প্লাস bx² প্লাস কত cx প্লাস কত d সমান 0। আমরা জানি ত্রিঘাত সমীকরণে অ্যান্সার পাওয়া যায় 3টে, তার মানে 3টা মূল থাকে। এই 3টা মূল আলফা বিটা আর কত হয়? গামা হয়। তাহলে এখান থেকে আমরা 3টা সূত্র জানি। 1 নম্বর হচ্ছে আলফা বিটা আর হলো গামা সমান -b বাই কত a জানি, আর 2 নম্বর কি জানি? আলফা বিটা প্লাস কত বিটা গামা প্লাস গামা আলফা সমান কত জানি? c বাই কত a। আর 3 নম্বর কি জানি? আমরা গুণন দিয়ে লেখা যায়, আলফা বিটা গামা সমান মাইনাস কত d বাই কত লেখা যায়? a লেখা যায়, এরকম তো। আচ্ছা, তাহলে আমরা যে এই সমীকরণটা পেলাম, তাহলে এই সমীকরণে মূল থাকবে 3টে। তাহলে কত লিখছি আমি? কিউ y কিউব py² মাইনাস কত 1 সমান কত 0। তাহলে এই সমীকরণের মূল হয় হলো এরকম, কিন্তু এই সমীকরণের মূল আমাদের একটা মূল দিয়েই দিছে। একটা মূল কত দিছে? এটাই হচ্ছে আমার একটা মূল 1 বাই কত ধরো বিটা প্লাস কত গামা। আচ্ছা, তোমাদের তো এখানে আরেকটু কিছু কথা বলা লাগতো। আচ্ছা, আগে এটা বলি। তাহলে একটা মূল হচ্ছে এটা, তাহলে আরো 2টা মূল আছে, তাহলে এটা কি লেখা যাবে? 1 বাই আলফা প্লাস কত বিটা, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, আর এটা কি লেখা যাবে? গামা প্লাস কত লেখা যাবে? আলফা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এর যদি 3টা মূল হয়, তাহলে এই 3টা মূল একবার যোগ আকারে লেখা সূত্র লেখা যাবে, গুণন আকারে লেখা সূত্র লেখা যাবে, আবার এই 3টা মূল গুণন আকারে লেখা সূত্র লেখা যাবে, তাই না? তাহলে আমরা যদি যোগ আকারে লিখি, দেখো তো এই 3টাই যদি আমরা যোগ আকারে লিখি 1 বাই আলফা প্লাস বিটা, তাহলে বিটা প্লাস কত গামা 1 বাই কত গামা প্লাস কত আলফা, তাহলে কি লেখা যাবে? মাইনাস বি বাই এ, বি বলতে x² এর সহগ, তাহলে মাইনাস পি, আর কিউবের সহগ কত আছে? কিউ। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস সামনে লিখতে হয় না, পি বাই কত কিউ। ঠিক আছে, তাহলে এটা লিখলাম 1 নম্বরের মতো করে। আবার 2 নম্বরে 2টা করে লেখা যাবে, তাহলে 3 নম্বরে ধরো গুণন দিয়ে লেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা চিহ্ন সম্পর্কে জানি, এই যে এটা, তাহলে এটার নাম কি? সামিশন। তাহলে সামিশন মানে যোগ। তোমাকে যদি ধরো যে এখান থেকে চিন্তা করো, এটাতে চিন্তা করো, তোমাকে যদি আমি সামিশন আলফা সমান দিতাম, তাহলে এটা সমান কি লেখা যেত? তাহলে সামিশন মানে যোগ, হয় এটা লেখা যাবে নয় এটা লেখা যাবে। যেহেতু আমি একটা দিছি, তাহলে আলফা বিটা আর গামা লেখা যাবে, তাহলে আলফা বিটা আর কত গামা। তোমাকে যদি এভাবে দিতাম সামিশন আলফা বিটা সমান কি লেখা যায়, তাহলে কিন্তু তুমি এটা লিখতে।
তাহলে কি লিখতে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কত গামা কত লিখতে আলফা লিখতে। তাহলে আমার এই সমীকরণের জন্য তাহলে সামিশন আমার এটা দেওয়া আছে, একটা মূল দেওয়া আছে এটার জন্য, তাহলে সামিশন 1 বাই কত বিটা প্লাস কত গামা। তাহলে এটার জন্য কি লেখা যাবে, এটার জন্য কিন্তু এই তিনটা যোগ করে লেখা যাবে। ঠিক আছে, এই তিনটা যোগ করে লিখলে কত হয় পি বাই কত হয় কিউ হয়। আশা করি জিনিসটা বুঝছো আমি কোন দিকে ইঙ্গিত করতেছি। যে এটা মানে হচ্ছে এই তিনটা মূল যোগ করে লেখা যাবে। আর তিনটা মূলের যোগের সূত্র কি মাইনাস ধরো বি বাই এ, বি বাই কত এ, তাহলে মাইনাস বি, বি বলতে তোমার মাইনাস পি, এ বলতে কত কিউ। তাহলে মাইনাস মাইনাসে প্লাস সামনে লিখতে হয় না, পি বাই কত কিউ। শেষবারের মতো আর একবার বলে দিই যে এরকম যদি আমাদের ত্রিঘাত সমীকরণ থাকে আর মূল হয় তিনটা, তাহলে তিনটার জন্য তিনটা সূত্র লেখা যায়। তাহলে আলফা বিটা প্লাস কত গামা, আর এটাকে সামিশন আলফা বলতে এই তিনটা বোঝায়, সামিশন গুণনদা বলতে তোমার এই দুইটা কি আমার বোঝায়। তাহলে আমাদের সমীকরণ তো দেওয়া আছে এরকম এরকম, তাহলে এরকমের আমাদের একটা মূল দেওয়া আছে, তাহলে আর আরো দুইটা মূল থাকবে, এই একটা মূল এই একটা মূল। তাহলে এই মূল কটাকে যদি আমরা সামিশন দিই, তার মানে এই তিনটা মূল আমার যোগ, তাহলে আমার সামিশন দেওয়া আছে আর যে কোনো মাঝখান থেকে একটা মূল দেওয়া আছে। তার মানে কি বুঝাচ্ছে, এটা কিন্তু আমার প্রথম সূত্রটাই বুঝাচ্ছে। তো মাইনাস কত লেখা লাগবে বি বাই কত এ, আমি কিন্তু মাইনাস বি বাই কত লিখছি এই লিখছি। ঠিক আছে, এটাই আমার কি বলো অ্যান্সার। যদি তোমরা এক্সাম্পল নাম্বার 4টা সমাধান করো। আচ্ছা দেখো, তাহলে সমাধান, তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা কেমন দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ বা তুমি লিখতে পারো দেওয়া আছে, লিখলেই হইল। প্রদত্ত সমীকরণ এক্স কিউব মাইনাস এক্স প্লাস কত 1 সমান সমান কত 0। তুমি এটা একটু সাজগোজ করে নিতে পারো। এক্স কিউবের পরে হয় এক্স স্কোয়ার, তারপরে এক্স যুক্ত রাশি, তারপরে ধ্রুবক সংখ্যা সমান সমান কত 0। তাহলে আগের মতোই আমরা এই জিনিসটা ধরে নেব, মূল বের করার দরকার নাই, তিনটে সত্য বের করার দরকার নাই, কারণ তিনটে সত্য কাজে লাগে না। তাহলে ধরি, তাহলে এটা সমান আমরা কি ধরবো, আচ্ছা এটা সমান আমরা ওয়াই ধরবো, ওয়াই সমান 1 প্লাস আলফা 1 মাইনাস কত লেখা যায় আলফা। তা আগের মতোই আমরা এখানে এই আলফা সমান কি লিখবো এক্স লিখবো। কিভাবে লেখা যায় আমি কিন্তু আগের অঙ্কটা তোমাদের দেখাইলাম। এক্স ধরো 1 মাইনাস কত এক্স, তারপর আমাদের কাজ কি এখান থেকে এক্স এর মানটা বের করা। তাহলে কি করতে পারি আমরা, ধরো এক্স তোমাদের ওই পাশে আছে, তুমি এই পাশে নিয়ে আসো, সম্পূর্ণ সাইডটা চেঞ্জ করো, তাহলে তো মানের কম বেশি হয় না। বা তুমি একবার আর গুণন দিতে পারো বা যোজন বিয়োজন করতে পারো, তোমার ইচ্ছে। তাহলে মনে মনে নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি আমরা গুণন দিই, তাহলে 1 প্লাস কত হইলো এক্স, আর ওয়াই দিয়ে গুণন দিলে কত হবে ওয়াই মাইনাস কত এক্স। যেহেতু আমাদের এক্স এর মান লাগবে, তাহলে এক্স যুক্ত রাশি হলো দুইটাই, একটাই একটা, তাহলে এক্স গুলাকে এক পাশে রাখো, তাহলে এটা মাইনাস আছে এই পাশে নিয়ে আসলে প্লাস হবে। তোমরা তোমাদের মতো কইরো। তাহলে ওয়াইটা রাখলাম প্লাস 1, ওই পাশে নিয়ে গেলে মাইনাস 1। তারপরে এখান থেকে একটু এক্স কমন নাও, এক্স যদি কমন নেই তাহলে কত হবে 1 প্লাস কত হবে ওয়াই, আর এই পাশে কত আছে ওয়াই মাইনাস কত 1। আচ্ছা তাহলে এক্স রাখলাম, তাহলে এই জিনিসটা গুণন আকারে, তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হবে আমাদের ভাগ হবে, 1 প্লাস কত ওয়াই হইল। তো তোমাদের বই এরকমই আছে, তোমাদের বই একটু সাজগোজ করে লেখা আছে, আমি একটু সাজগোজ করে লিখি, নাহলে তোমাদের আবার মন খারাপ হয়ে পারে। এই ওয়াইটা আগে লিখছে, 1টা একটু কি লিখছে পরে লিখছে। তারপর আমাদের কাজ কি বলো, এই এক্স এর মানটা আমরা এই প্রদত্ত সমীকরণে কি দেবো বসে দেবো। আর তুমি যদি প্রথমে একটা কাজ করতে, ধরো এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরলা, তাহলে এখন লেখো 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসে পাই, লিখলেও হবে না লিখলেও হবে। তাহলে যেহেতু আমি 1 নম্বর সমীকরণ দিলাম, তাহলে লিখি 1 নং সমীকরণে এক্স এর মান বসে পাই, মান বসে পাই। তাহলে মান বসা, এক্স এর মান বসা। তাহলে প্রথমে আমি আগে সমীকরণটা তুলে নিই, যেহেতু দেখা যাচ্ছে না। এক্স কিউব মাইনাস এক্স মাইনাস কত 1 সমান সমান কত 0। তাহলে এক্স এর মান কত, এক্স এর মানটা হচ্ছে আমাদের এই যে এটা, তাহলে ওয়াই মাইনাস 1, নিচে কত আছে ওয়াই প্লাস 1, তাদের উপর আবার কত আছে কিউব আছে। তাহলে এক্স এর মান হচ্ছে ওয়াই মাইনাস 1 ওয়াই প্লাস 1, এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই যেহেতু পাওয়ার কিছু নাই, মাইনাস 1 সমান সমান কত 0। তাহলে এখান থেকে তোমরা একটা সমীকরণ বের করবা, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করে নিও। দেখো আমি কিভাবে করি। তাহলে এই কিউবটা সমতা করে দিই, এটা প্রথমে একটু উপরে এসে পড়বে, তারপরে এটা কিন্তু এটা করে এসে পড়বে। তাহলে ওয়াই মাইনাস 1 তারপর কিউব হইল
ওয়াই প্লাস ওয়ান তারপর কত হলো কিউব হলো। আর এই দুইটা যা আছে তাই লেখো। তারপরে আমরা কি করতে পারি, লসাগু করো। তাহলে সব থেকে বড় হলো ওয়াই প্লাস ওয়ান তারপরে হচ্ছে কিউব। তাহলে এটা এবং এটা মিলে গেল, উপরে কি আছে ওয়াই মাইনাস ওয়ান তার উপর হচ্ছে কিউব। তাহলে আমাদের আছে তিনটে, এখানে আছে একটা, তাহলে পরে কিন্তু আর এখানে কয়টা থাকবে, দুইটা। ওয়াই প্লাস ওয়ান তারপর কিন্তু স্কোয়ার হবে। তাহলে উপরে কি আছে আমাদের ওয়াই মাইনাস ওয়ান, আর নিচে থাকবে হলো তোমার ওয়াই প্লাস ওয়ান তারপর স্কোয়ার থাকবে। আশা করি জিনিসটা বুঝলাম। তাহলে ওয়াই প্লাস ওয়ান এখানে একটা, আর এখানে আছে তিনটা, ভাগে কমে, তাহলে তিনের থেকে একটা বাদ দিলে দুইটা থাকে। তাহলে ওয়াই প্লাস ওয়ান এই দুইটার সাথে উপরের রাশিটা গুণন, তাহলে মাইনাস আছে মাইনাস, আর এটা দিয়ে যদি অনেক গুণ দেয় তাহলে এটাই হবে। তাহলে ওয়াই প্লাস কত ওয়ান তার উপর কিউব সমান সমান কত 0। তারপরে আমরা কি করব, তাহলে আমরা আর গুণন দিই, তাহলে এটার সাথে 0 গুণন হবে, তার মানে এই পদটা চলে যাবে। তাহলে কি হবে আমাদের ওয়াই মাইনাস ওয়ান তারপর কিউব ওয়াই মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান তারপর আছে স্কোয়ার, আর এখানে আছে ওয়াই প্লাস ওয়ান তারপর কিউব সমান সমান কত হবে 0। এখন আমরা যদি এটা আমার ঘন সূত্র লিখি তাহলে কেমন হবে, সূত্রটা কেমন ছিল, সূত্রটা কিন্তু আমাদের এরকম ছিল, এ প্লাস বি কিউব সমান এ কিউব প্লাস 3a² বি 3ab² প্লাস কত বি কিউব। এটা কিন্তু এরকম ছিল। তাহলে এই সূত্রটা লেখো। তাহলে এ বলতে ওয়াই কিউব সূত্রে মাইনাস আছে, তাহলে সরি এখানে কিন্তু মাইনাসের সূত্র লেখা লাগবে, এটা হচ্ছে প্লাসের সূত্র লিখছি। মাইনাসের সূত্রটা কেমন হবে, এ মাইনাস বি, তোমরা কিন্তু এই জিনিসগুলো পারো। প্লাসেও আছে যে এটা প্লাস, এটা কিন্তু আমরা প্লাসের সূত্র লিখবো, আর এটা কিন্তু আমরা কি লিখবো, মাইনাসের সূত্র লিখবো। এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে এটা লিখবো আমরা প্লাসের সূত্র, এবং এটা লিখবো আমরা কি মাইনাসের সূত্র। তাহলে লেখো, তাহলে মাইনাস সূত্রে 3a², তাহলে 3a বলতে ওয়াই² বি তো ওয়ান তো লিখলাম না, তাহলে প্লাস 3y মাইনাস কত হবে ওয়ান। এখানে কি করা যায়, গুণন দেবো, এটা তো আবার স্কোয়ার আছে, এটা তো আবার সূত্র লেখা লাগবে। তাহলে বর্গের সূত্র লেখো, বর্গের সূত্র তো আশা করি পারার কথা। তাহলে এ প্লাস বি, হ্যাঁ প্লাস আছে না মাইনাস, হ্যাঁ প্লাসই আছে, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি², এটা লেখো। তাহলে ওয়াই² প্লাস 2y প্লাস কত 1, আর এটা আবার কিউবের সূত্র লেখো। তাহলে ওয়াই কিউব প্লাস 3y² প্লাস 3y প্লাস কত 1 সমান সমান 0। তাহলে ওয়াই কিউব মাইনাস 3y² প্লাস 3y মাইনাস 1, আর এখানে প্রথমে আমরা গুণন দিই, তারপরে মাইনাস দিয়ে চেঞ্জ করবো নি, তাহলে সুবিধা হবে। আর যদি আমরা একবারে গুণন দিই এবার মাইনাস দিয়ে চিহ্ন চেঞ্জ করবে যায়, তাহলে কিন্তু আমাদের ঝামেলা লাগতে পারে, তার কারণে আমরা আগে গুণন দিয়ে নিই। তাহলে ওয়াই দিয়ে যদি আমরা ওয়াই² গুণন দিই তাহলে ওয়াই কিউব হবে, ওয়াই দিয়ে যদি এটাকে গুণন দিই তাহলে 2y² হবে, ওয়াই দিয়ে অনেক গুণন দিলে কত হয় ওয়াই, আর মাইনাস দিয়ে যদি এটাকে গুণ দিই তাহলে মাইনাস ওয়াই², মাইনাস দিয়ে এটাকে গুণ দিলে প্লাস মাইনাস মাইনাস 2y, তার কত হবে মাইনাস কত হবে 1 হবে। আচ্ছা, আমরা সব কিছু গুণন দিয়ে নিলাম, কারণ এটাতে মাইনাস দিয়ে চিহ্নটা চেঞ্জ করে দাও, তাহলে মাইনাস ওয়াই কিউব তোমার মাইনাস 3y² মাইনাস 3y মাইনাস 1 সমান সমান কত 0। তুমি যদি এখানে হিসাব করতে পারো, বা তুমি একবারে চিহ্ন চেঞ্জ করে দিয়ে একবারে শেষে হিসাব করতে পারো, তোমার ইচ্ছে, তুমি যেভাবে করো সেভাবেই হবে। তাহলে আমরা কি পরে একবার হিসাব করি, দেখো তুমি যদি করতে পারো করো। তাহলে 3y² প্লাস 3y মাইনাস 1, তাহলে এটা চেঞ্জ করো, মাইনাস দিয়ে চেঞ্জ করে দাও, মাইনাস ওয়াই কিউব মাইনাস 2y² মাইনাস ওয়াই প্লাস ওয়াই² প্লাস 2y প্লাস 1, আর এটা যা আছে তাই লেখো, ওয়াই কিউব মাইনাস 3y² মাইনাস 3y মাইনাস 1 সমান সমান কত 0। তারপরে আমরা কেমন করতে পারি দেখো, তারপরে কাটাকাটি করো দেখো, তাহলে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কাটা, আর এখানে কি থাকে মাইনাস ওয়াই কিউব, তাহলে আমরা লিখি মাইনাস ওয়াই কিউব। তাহলে কিউবের পরে স্কোয়ারগুলো হিসাব করা লাগবে, তাহলে 3টা স্কোয়ার আর 3টা মোট হলো 6টা স্কোয়ার, 6টা 2টা 8টা
8টার থেকে যদি একটা বাদ যায় তাহলে আরও থাকে হলো -7টা ওয়াই স্কোয়ার। আচ্ছা, ওয়াই স্কোয়ারের পরে শুধু ওয়াই, তাহলে 3টা ওয়াই, এটা তারপর মাইনাস হয় 3টা 2টা 5টা, 5টার মধ্যে থেকে যদি 3টা বাদ যায়, 2টার মধ্যে থেকে যদি আরও একটা বাদ যায়, তাহলে কিন্তু আমাদের থাকে একটা। ভালো করে তোমরা একটু হিসাব করে দেখো, এই 3টা হয় আর 2টা হয়, 5টা হলো প্লাস হয় আর বিয়োগ হলো কয়টা, 3টার একটা 4টে, তাহলে 5টার মধ্যে যদি 4টা যায় তাহলে কিন্তু আমাদের আর একটা থাকে, কিন্তু থাকে হলো প্লাস প্লাস হয়। আর ওয়ান সংখ্যা হিসাব করো, তাহলে এই দেখো এখানে -1 +1 যদি আমরা কাটা দিই তাহলে এখানে কত থাকে, -1 থাকে, সমান সমান কত, 0। তারপরে তুমি এখান থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে y³ + 7y² - y + 1 সমান সমান কত, 0। তাহলে কিন্তু আমরা সমীকরণটা কি করলাম, পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, অতএব দিই এটা। আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি, আগেরটা হয়তো তোমরা বুঝছো কি না। ধরো আমাদের যদি এরকম থাকে যে আমাদের ax³ + bx² + কত cx প্লাস কত d সমান সমান ত্রিঘাত যদি সমীকরণ থাকে, আমরা জানি ত্রিঘাতে 3টা অ্যান্সার পাওয়া যায়, সেই 3টা অ্যান্সার আলফা, বিটা আর কত হয়, গামা হয়। তাহলে আমরা কিন্তু 3টা সূত্র জানি। 1 নম্বর সূত্র কি ছিল, আলফা যোগ বিটা যোগ গামা সমান কি লেখা যায়, -b/, কত লেখা যায়, a লেখা যায়। আমাদের আরও 2টা আছে, আমি লিখবো না, আরও 2টা আছে, ধর আমি লিখলাম না, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু যোগ আছে না, তাহলে যোগের কিন্তু একটা চিহ্ন আছে, কি চিহ্ন, এই যে এরকম সামিশন চিহ্ন। তাহলে সামিশন সমান যদি আলফা দিই, তাহলে মনে রাখতে হবে যে এটা আমার কয় ঘাত বিশিষ্ট সমীকরণ ছিল, 3 ঘাত। তাহলে মানে সামিশন আলফা সমান লেখা যাবে যে এটা আলফা বিটা প্লাস কত লেখা যাবে, গামা, আলফা প্লাস বিটা প্লাস কত লেখা যাবে, গামা লেখা যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের এই সমীকরণের জন্য আমাদের একটা মূল দেওয়াই আছে। কি মূল দেওয়া আছে, এই যে প্রশ্নে দেওয়া ছিল, এই যে 1 + আলফা 1 - কত, আলফা। তাহলে এর 3টা মূল হলো 1, কেমন ছিল, 1 + আলফা 1 - কত, আলফা। তাহলে পরেরটা কি হবে বলো, 1 + বিটা 1 - কত, বিটা। তারপরেরটা হবে 1 + গামা 1 - কত হবে, গামা। তাহলে এই সমীকরণ 3টা মূল থাকলে যোগ আকারে লেখা যায়, আর এই যোগের সংক্ষিপ্ত রূপ কি লেখা যায়, সামিশন আলফা। সামিশন আলফা বলতে এই পুরাটুকি যোগ। তাহলে মানে আমার একটা দেওয়া ছিল, তাহলে আমার কি ছিল, সামিশন আমাদের একটা দেওয়া ছিল 1 + আলফা 1 - কত, আলফা। সামিশন মানে এই 3টা যোগ, আর এই 3টা যোগের সূত্র কি, -b/a, b বলতে তোমার ওয়াই স্কোয়ারের সহগ কত আছে আমাদের, 7, আর এ বলতে কিউবের সহগ, তাহলে কিউবের সহগ কিছু না, মানে কত আছে আমাদের, 1। তাহলে ওইটাই হয়, তার মানে মাইনাস কত হবে, 7। এটাই আমাদের কি বলো, অ্যান্সার। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝছো। আগামী পর্বে আবার দেখা হবে। এই অধ্যায়টা আমি আর একটা লেকচারে ফ্রি করে দেবো, তারপরে আমরা আবার পেইড বেসিস জন্য ভিডিও বানাবো, ঠিক আছে।